নমস্কার, আমি সোনালি। আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আগেকার দিনে যেমন মানুষরা কি করতো, যারা ছাদ বাগান করতেন বা উঠোনের যেখানে জায়গা থাকতো, যেখানে বাগান করতেন, সেখানে কিন্তু সব ধরনেরই চাষ করতেন। কিন্তু ছাদ বাগানের মধ্যেও সিজনাল ফুল কিংবা সিজনাল যেমন শীতের ফুল বা বর্ষাকালের জবা ফুল, এই সবের মধ্যেই আবদ্ধ থাকতেন। কিন্তু কেউ কি ভেবেছিলেন ছাদ বাগানে অর্কিড করা যায়? এখন কিন্তু সবই হচ্ছে। এক ধরনের মানুষ যারা যেমন পছন্দ করছেন, যেমন ধরুন কেউ পছন্দ করছেন শাকসবজি, তারা বিভিন্ন ধরনের শাকসবজি করছেন, খুব সুন্দরভাবে করছেন। আবার এক একজন করছেন বেশ বড় মাপের ফল গাছ, যেগুলো আমরা আগে ভাবতেই পারতাম না ছাদে হয়, সেই ধরনের ফল গাছ করছেন, মানে টিস্যু কালচারের, যেগুলো আর কি খুব বড় হবে না, ছোট করে অথচ গাছে ভালো ফলন পাওয়া যায়, সবাই করছেন। এখন কিন্তু আরও বেশি ডেভেলপ হয়েছে। এখন ছাদে জলপদ্মও হচ্ছে, স্থলপদ্মও হচ্ছে, এমনকি অর্কিডও হচ্ছে। অর্কিড আমরা আগে দেখতাম পাহাড়ি অঞ্চলে কোনো পাহাড়ের খাঁজে কিংবা কোনো গাছে হয়ে আছে, আমরা দেখে মুগ্ধ হয়ে থাকতাম, কিন্তু কখনোই ভাবতে পারতাম না যে আমাদের ছাদে কিংবা আমাদের ব্যালকনিতে এই ধরনের গাছ হতে পারে। এখন কিন্তু সব হচ্ছে, সব কিছুই সম্ভব হচ্ছে। তো আমিও কিছু অর্কিড কিনে নিয়ে এসেছি, অর্কিড করব, কারণ অর্কিডের যে রূপ, সেটা সব গাছেরই, সব ফুলের গাছেরই একটা সৌন্দর্য থাকে, কিন্তু অর্কিডের একটা যেন আলাদা একটা সৌন্দর্য আছে, আলাদা একটা মাধুরী আছে। তো আমিও আমার ঠিক এখানে গ্রিন হাউস নেই, তাই আমি এতদিন এটাকে করব না এই ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি না, থেমে থাকা যাচ্ছে না, করতেই হবে যেভাবে হোক। তো এই যে অর্কিড আমরা বাড়িতে নিয়ে আসছি, আমি এই অর্কিডটা আপনাদের পটিং মিক্সচার কি হবে, কিভাবে সারা বছর যত্ন করবেন এবং তার পরিচর্যা কি হবে, আর কি খাবার দেবেন, কি এর রোগ পোকা হয়, সেসব নিয়ে আমি আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে এবং আপনারাও এই ধরনের অর্কিড করার সাহস পাবেন। তবে যারা নতুন বাগানি, তারা কিন্তু ডেনড্রোবিয়ান ভ্যারাইটির এই অর্কিড দিয়ে শুরু করবেন। ক্যাটেলিয়া কিংবা আর বাকি যেসবগুলো আছে সেগুলো, ফেলোনপসিস, এইগুলো করবেন, কিন্তু আগে একটু হাত পাকিয়ে নিতে হবে এই ডেনড্রোবিয়ান ভ্যারাইটিস নিয়ে। তো এর জন্য প্রথমত ওয়েদারটাকে কি করতে হবে, আমরা যেহেতু একটা অন্য ওয়েদার থেকে এই ওয়েদারে ওদেরকে নিয়ে আসছি, ওদের তো সেই ধরনের পরিবেশটা তৈরি করতে হবে। সেই জন্য যাদের গ্রিন হাউস আছে বা পলিশেডের থেকেও সবথেকে ভালো হয় গ্রিন নেট দিলে। গ্রিন নেট অন্তত 75% থেকে 80% নেট দেবেন, যাতে ডিরেক্ট সানলাইটটা এই অর্কিডের ওপর না পড়ে, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এই ডিরেক্ট সানলাইট কিন্তু এই অর্কিড সহ্য করতে পারে না। আর জল দেয়া যাবে, জল দিলে কিন্তু কোনো অসুবিধা নেই, মানে বৃষ্টির জল আর কি, বৃষ্টির জল পড়ুক, খাওয়া বাতাস সবই ঠিক আছে। বৃষ্টির জল ময়েশ্চার তো থাকে। এই যে আমাদের বিশেষ করে কলকাতার যে আর্দ্র আবহাওয়া, তাতে কিন্তু অর্কিড ভালোই হচ্ছে, তবে শুধু সানলাইট থেকে একটু দূরে থাকতে হবে। সকালবেলার মিষ্টি রোদ পূর্ব দিক বা উত্তর দিকে, যেমন ধরুন 2-3 ঘন্টা রোদ যাদের আসে ব্যালকনিতে বা ছাদে, সেই জায়গাটা আপনারা রাখবেন। পূর্ব দিক আর দক্ষিণ দিকটাকে চয়েস করবেন। আর যাদের সম্ভব নয়, তারা কিন্তু মোটা করে গ্রিন হাউস তৈরি করে নেবেন। আমি এখানে আমার একটা এই অর্কিডটা আমি 2 দিন আগে প্রতিস্থাপন করেছি। এই যে শিকড় ধরতে শুরু করেছে এই পটিংয়ে। আরও 3টে গাছ আমার পটিং করার বাকি আছে। তো আগে বলে দিই পটিং মিডিয়াটা কি। এই অর্কিডের জন্য কিন্তু মাটি একদমই চলবে না। এর জন্য যেটা লাগবে, এখানে আছে আমার ঝামা ইট আছে, আর এখানে আছে চারকোলের টুকরো। এছাড়া আরও 2টো জিনিস দিতে পারেন। একটা হচ্ছে ক্লে বল, যেগুলো পাওয়া যায় বাজারে, সেটা, আর যদি সম্ভব হয় পাইন বাকল। এই 4টে জিনিসকে আপনারা সম পরিমাণে দিতে পারেন। আর যদি নাও থাকে, তাহলে এই আমার মতো ঝামা ইট আর চারকোলের টুকরো দিয়েও আপনারা পটিং করতে পারেন, একই রকম হবে, কোনো অসুবিধা হবে না।
তো আমার কাছে এই মুহূর্তে ক্লে বলটা নেই, তাই আমি এই দুটো দিয়েই করছি। এটাও আমি করেছি, দেখা যাক কেমন কি রেজাল্ট হয়। এই ধরনের একটা পট আমি নির্বাচন করেছি। বন্ধুরা, আপনারা কিন্তু যদি পান, এই যে অর্কিডের জন্য বলবেন যে ক্লে পট আর কি, মাটির পট যেগুলো, সেগুলো নেবেন, নিলে ভালো হয়। আমি পাইনি তাই এটা নিয়েছি, কারণ মাটির পাত্রতে কি হয়, ময়েশ্চারটা ভালো করে রাখতে পারে, ধরে রাখতে পারে, কিন্তু আমি পেলাম না, সেই জন্য আমি এইটা নিয়েছি। এতে প্রচুর ছিদ্র আছে, এখানে দেখতে পাচ্ছেন এগুলো ছিল না, এগুলো কিন্তু আমি করে নিয়েছি। যত বেশি ছিদ্র থাকবে তত জলটা দিতে হবে, অর্কিডে প্রতিদিনই জল দিতে হবে, সেই জলটা যাতে বেরিয়ে যায় সেটা দেখতে হবে। তো প্রথমে আমি এইভাবে ঝামা ইটগুলো দিয়ে নিচ্ছি। এইভাবে এগুলো বসিয়ে দিতে হবে। হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে এই যে পটিংয়ের মিক্সচার যেগুলো দেখছেন, এইটা কিন্তু প্রথমে বাজার থেকে এনেছি। তো আনার পর কিন্তু এটাকে আমি এসএপি সাপ ফাঙ্গিসাইডে ডুবিয়ে রেখেছিলাম। 3-4 ঘন্টার মতো ডুবিয়ে রেখে সেটাকে কিন্তু রোদে আবার শুকিয়ে নিয়েছি। শুকনো হওয়ার পর তারপরে এটা দিচ্ছি, তার কারণ যাতে ফাঙ্গাস না লাগে। আর এই যে সেটা কোথায় দেখতে পাচ্ছি না, এইরকম এটা ছিল, এরকম একটা নেট পটে, এটা আমি 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখাতে কি হয়েছে, এটা আমি দেখালাম না কারণ ভিডিও বড় হয়ে যাবে। ভিজিয়ে রাখলে তারপরে ভালো করে এমনি করে চাপ দিলে কিন্তু আস্তে আস্তে এই নেট পটটা বেরিয়ে আসবে, তাহলে কিন্তু শিকড় ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি ওইভাবেই করে নিয়েছি, আপনারাও ওইভাবে করবেন। এটা হয়ে গেল আমার রিপোর্টিং। এটাকে আমি জল দিচ্ছি না এক্ষুনি, তার কারণ হচ্ছে জলে যেহেতু ওটা ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য আর জলের প্রয়োজন নেই। বেশি জল দিলে আবার অসুবিধা হতে পারে। তো এবার এটার পরিচর্যা কি করব। প্রথমে বলে নিই যে এর যে রোগ পোকার আক্রমণ হয়, আক্রমণ আমরা হতে দেব না। আমরা তার আগে কি করব, এতে কিছু ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। কীরকম দেব না, প্রথমে হচ্ছে 2 ধরনের দিতে হবে, একটা হচ্ছে কন্ট্যাক্ট আর একটা হচ্ছে সিস্টেমেটিক। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেটা, সেটাকে আমরা কি করব, যেমন ধরুন নামও আমি বলে দিচ্ছি, আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইন্ডোফিল বা ব্লাইটক্স জাতীয় এই ধরনের কোনো ওষুধ। ওটাকে 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে ভালো করে গুলে এতে দিতে হবে, শিকড়ে দিতে হবে। এটা কিন্তু পাতায় দেয়া চলবে না, শিকড়ে দিয়ে দিতে হবে। আর যদি কোনো পাতা ব্রাউন হয়ে যায় বা স্পট পড়ে, এই পাতাটা যেমন একটুখানি ইওলিজ হয়ে গেছে, এইটাকে আমরা দিতে পারি পাতায়, মানে সেই ড্যামেজ অংশটাই কিন্তু দেব, তার থেকে আর অন্য পাতাগুলো কিন্তু দেব না। এটা হচ্ছে কি বললাম, কন্ট্যাক্ট। আর সিস্টেমেটিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে পাতায় স্প্রে করে দিতে হবে। ওটাও 1 গ্রাম 1 লিটার জলে ভালো করে গুলে এখানটা স্প্রে করে দিতে হবে পাতাতে। সেটা কিন্তু শিকড়ে দেয়া চলবে না। ওই যে পাতাতে আমরা দেব, ওই পাতা থেকে কিন্তু শিকড় পর্যন্ত ওটাকে পুরো অ্যাবজর্ব করে নেবে। আর যত মানে খারাপ ফাঙ্গাস আছে সেগুলোকে দমন করবে। আর এটা কিন্তু পুরোটাই কাজ করবে ওই অর্কিড গাছে। এই দুটো আপনারা প্রত্যেক সপ্তাহে, মানে এইটা 1 সপ্তাহে দেবেন, ওইটা আর 1 সপ্তাহ দেবেন, কিংবা 15 দিন অন্তরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু কিছু হবে না। এরপর কোনো না কোনো প্রবলেম তো হতেই পারে, সেটা একটা ভিডিওর মধ্যে করা সম্ভব নয়। এবার আমাকে বলতে হবে যে এর খাবার কি দেব। এটাকে এমনি আমি রেখে দেব 1 সপ্তাহ। হ্যাঁ, শুধু জল দেব, আর কোনো খাবার দেব না।
এর মধ্যে অর্কিডেতে রাসায়নিক খাবারই বিশেষ করে চলে। তো রাসায়নিক খাবারটা এক্ষুনি যদি দিই তাহলে কি হবে, এর আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করবে। কারণ এটা যে কিনে আনা হয়েছে, তারপরে পট থেকে ছাড়ানো হয়েছে, আবার একটা পটে আমরা রিপোর্ট করলাম, তাতে কিন্তু ওরা শক খেয়ে আছে। এখন এক সপ্তাহ কোনো খাবার ওরা গ্রহণ করতে পারবে না। উল্টে যদি দিই তাহলে কিন্তু ওদের ক্ষতি হবে। তো সেই জন্য এক সপ্তাহ শুধু জল ছাড়া আর কিচ্ছু দেবো না, সেটা বুঝে দিতে হবে আমাদের জলটা কতটা দেব। আচ্ছা, এক সপ্তাহ পর আমরা কি দেব? এক সপ্তাহ পর হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট আর হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড 1 গ্রাম, সিউইড এক্সট্র্যাক্ট 1 গ্রাম। এটা হচ্ছে 1 লিটার জলে ভালো করে গুলিয়ে দিতে হবে, এখানে শিকড়ে দিয়ে দিতে হবে, তাহলে আর কোনো খাবারের দরকার হবে না। এইটা চলবে 20 দিন, মানে 20 দিনের মধ্যে কিন্তু কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না। এইটা আপনারা এর মধ্যেই 20 দিনের মধ্যে একবার বা দুবার দিতে পারেন। হয়ে গেল। তারপর 20-21 দিন পর থেকে কি খাবার দেবেন? তখন দেবেন একটা ব্যালেন্স এমপিকে, যে কোনো 19-19-19 বা 20-20-20, এইটা দিতে হবে। 1 মাস দিতে হবে, মানে সপ্তাহে 1 দিন করে, মানে মাসে 4 বার হবে। এটা কিন্তু সব স্প্রে করার কথা বলছি। এটা হলো। এরপর হচ্ছে 30-10-10, এগুলো সব আমি এনপিকের কথা বলছি। 30-10-10 এই এনপিকেটা সপ্তাহে 1 বার করে আরও 2 মাস দিতে হবে। তাহলে হয়ে গেল প্রথম 20 দিন কি দেবেন, তারপর হলো 1 মাস, তারপর হলো আরও 2 মাস। এত দিনের কথা আমি বলে দিলাম। এছাড়া জেনারেলভাবে আমরা একটা অর্কিডে মানে কিভাবে পুরো 12 মাসের হিসেব মতো কিভাবে পরিচর্যা করব সেটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি। ধরুন মার্চ মাস থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই কটা মাস গাছের মানে বৃদ্ধি, গ্রোথ করার সময়, তখন একটু নাইট্রোজেন জাতীয় খাবারটাই ওদেরকে দিতে হবে। তো তখন দেব 1 নম্বর হচ্ছে এনপিকে দেব, যেটা ব্যালেন্স আছে 19-19-19 বা 20-20-20, এটা হচ্ছে সপ্তাহে 1 দিন করে দেব। এটা পুরো ব্যালেন্স হলো, এটা সপ্তাহে 1 দিন হলো। এরপর হচ্ছে 12-61-0, মানে পটাশটা কিন্তু একদম 0 থাকছে। এই 12-61-0টা মাসে 1 বার দেব। হলো তাহলে জুলাই মাস পর্যন্ত। তারপর হচ্ছে এছাড়া আপনারা দিতে পারেন 13-40-13, আর একটা আছে, মানে 12-61-0 বদলে 13-40-13টাও দিতে পারেন, সেটাও মাসে 1 বার। জুলাই মাস পর্যন্ত হয়ে গেল। এবার অগাস্ট থেকে কি দেব? অগাস্ট থেকে দেব 0-52-34, এই এনপিকেটা, এটাও সপ্তাহে 1 বার দেব। তারপর দেব 00-50, তখন ফুল আসার সময়, মানে ওই আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত, এই সময় কিন্তু অর্কিডের সিজন। তো এই সময় পটাশটা আমরা দেব বেশি করে। তো কি বললাম, 0-52-34 এটাকে দেব সপ্তাহে 1 বার করে, আর 00-50 এটাকে দেব মাসে 1 বার। তো এটা হয়ে গেল ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত। এবার 15 তারিখ থেকে আবার আমরা প্রথমে যেটা দিয়েছিলাম ওই জুলাই থেকে, মার্চ থেকে জুলাই, সেইটাকে আবার রিপিট করব, কারণ সেই সময় আবার ফুল থাকবে না, ওদের আবার বার বৃদ্ধি করতে হবে সেই জন্যে। তো এই হলো পুরো 12 মাসের চর্চা এদের। আর তো কীরকম পটিং বলে দিলাম, কীরকম সানলাইট বলে দিলাম, সব কিছুই বলা হলো। আর সবার শেষে একটা কথা বলি, মাঝে মাঝে 2 মাসে 1 বারও হতে পারে, যেহেতু এত খাবার দেয়া হচ্ছে, তাই 2 মাসে 1 বার বা মাসেও 1 বার দিতে পারে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন সুপার সোনাটা, এই জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট যখন মনে হবে তখন এই জিনিসটা দিতে পারেন। 2 মাসে 1 বার, 3 মাসে 1 বার বা মাসে 1 বার, হয়ে গেল। তাহলে বন্ধুরা, আপনারা সবাই কিন্তু তৈরি করুন এই ধরনের ছাদ বাগান। যার যে জিনিসটা পছন্দ, প্রথমে ডেনড্রোবিয়ান দিয়ে করুন, তারপরে ফেলোনপসিস আছে, ক্যাটেলিয়া আছে, অনেক কিছু আছে। আমারও ইচ্ছা ছিল না মানে এই মুহূর্তে করে আনবো, কিন্তু আমাকেও একটা গ্রিন হাউস করতে হবে, করে রাখবো। আপাতত আমি একটুখানি শেড এরিয়ে রাখছি, কিন্তু এর জন্য উপযুক্ত হাওয়া বাতাসটা কিন্তু খুবই দরকার। তাহলে ভিডিও আর বড় করব না, আজকে এখানেই শেষ করব। আর যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এছাড়া আমি বিভিন্ন নার্সারি ভিজিট করি, ছাদ বাগান ভিজিট করি, সেগুলোও দেখবেন, কিন্তু কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না।
নমস্কার।